আসসালামু আলাইকুম কলিজার বন্ধু যারা প্রবাস বা দেশে আছেন। তো মনের মধ্যে অনেক কিছু জায়গা পাই। গ্রামের মধ্যে সব গ্রামের লোক যে খারাপ এমন না। পুরা কয়েকটা গ্রামের কিছু লোক আছে, এরা কি সব মানুষ না, কিছু লোক আছে এরা গ্রাম ও দালাল বলা হয়। এইসব দালালরা বাড়ি ঘরের মধ্যে মারামারি লাগাইয়া, আত্মীয় স্বজনের মধ্যে মারামারি লাগাইয়া, কেস মামলা করাইয়া বাড়ি ঘর উচ্ছেদ করে। এইসব লোকের জন্য ভাই গ্রামের সৌন্দর্যটা নষ্ট করে ফেলা দেয়। আল্লাহ এমন ধরনের এদের উপরে গজব দেয় কিসব দালালের উপরে, যাতে তেন মিসমার হয়ে যায়, বুঝছেন? এইসব দালালরা মারামারি দেখার একটা কথা কয় আপনার খাদ্যা লাগা বান্দির ভূতে আর বাঙ্গায় বিবির ভূতে। এটা ময় মুরব্বীরা এই কথাটা হয় কি আমি শুনছি গ্রামের মধ্যে। তো আসলে গ্রাম কিন্তু দেখতে সৌন্দর্য, গ্রামের মধ্যে কিছু দালালরা এই ধরনের মারামারি হানাহানি খাটাখাটি লাগাইয়া গ্রামের সৌন্দর্যটা নষ্ট করে না, বুঝছেন? আমরা সবাই যেন দোয়া করি যেন গ্রামের সৌন্দর্যটা শহরে যারা থাকে তারাও যেন ধরে রাখতে পারে, হ্যাঁ, প্রশাসনও যেন ধরে রাখতে পারে, যাতে মারামারি খাটাখাটি না হয়। আমরা শান্তি চাই, আমরা পৃথিবীর মধ্যে আইছি যাতে মারামারি খাটাখাটি না হয়। এগুলা খুব খারাপ জিনিস ভাই, মারামারি খাটাখাটি হাঙ্গামা কেস মামলা এগুলা একবারে নিকৃষ্ট লোকে করে ভাই, ভালো লোকে এইগুলা কাজ করে না। তো আমি আজকে লাইভে আসলাম, হঠাৎ মনে জাগলো, কারণ গ্রাম আমার কাছে দেখতে খুব সৌন্দর্য, খুব ভালো লাগে গ্রাম, বুঝছেন? এই যে এখন বর্তমানে আছি একটা সুন্দর একটা গ্রামের মধ্যে, আদর্শ গ্রাম আনন্দপুর। এই গ্রামের লোক খুব ভালো, মারদাঙ্গা হয় না, খাজা তো করে না, দেখে আমার ভালো লাগলো, হঠাৎ করে গ্রামটা দেখে খুব ভালো লাগলো। তো কিছু কিছু কয়েকটা গ্রাম আছে, সব গ্রামটা আমি কথা বলি না। তো আশা করি ইনশাল্লাহ যারা প্রবাস থেকে বিদেশ থেকে ভিডিও আমার দেখতেছেন, আমি ভাই হোক কথা মাঝে মাঝে একটু একটু মনের মধ্যে জাগে, বুঝছেন? তো সবাই যেন আমরা শান্তি চাই, এই রমজান মাস, এই রোজার মাস যেন মায়ের দাঙ্গা হাঙ্গামা না হয়। গ্রামকে সবাই সৌন্দর্য রাখার জন্য সবাই চেষ্টা করবেন ভাই। গ্রাম যদি না থাকে শহর চলে না, হ্যাঁ, গ্রাম দিয়ে ভাই শহর, কারণ ছোটো জিনিস ছাড়া বড় জিনিস চলতে পারে না, বুঝছেন? নজেন প্লাঞ্জার ছাড়া যেমন মিশিং চলে না, ঠিক ছোটো গ্রাম ছাড়া বড় শহরও চলে না। গ্রামের মানুষেরও প্রয়োজন আছে। গ্রাম কিন্তু প্রকৃতিকে আল্লাহ তালার দান। এই গ্রাম আল্লাহ তালা তৈরি করছে সৌন্দর্যের জন্য ভাই। এই সুন্দর একটা গ্রামে আসলাম, আনন্দপুর দক্ষিণ সাইড পড়ছে, এটা প্রায় দক্ষিণ সাইড। হ্যাঁ, আমি এখন বর্তমানে আছি দক্ষিণ সাইড নিয়ে, ওই পূব সাইড নিয়ে আর দক্ষিণ সাইড নিয়ে আসি। তো ওই যে একটা ভিডিও বানাই, মনের মধ্যে অনেক কষ্ট জাগে ভাই, মারামারি হানাহানি হানাহানি এগুলো দেখলে খুব খারাপ লাগে মনের মধ্যে। তো আমরা যারা প্রবাসী আছেন, বাংলাদেশি আছেন, মানুষের সাথে সুন্দর ব্যবহার প্রয়োজন। আর সুন্দর ব্যবহার করলে, একজনের মহব্বত করলে ইনশাল্লাহ সেও আপনারা ভালো ব্যবহার করবে। ব্যবহার হলে ভাই বংশের পরিচয়, বুঝছেন? সুন্দর ব্যবহার বড় জিনিস। গ্রামের মানুষ যদি আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এগুলো সবচেয়ে বড়। মারামারি হানাহানি খানাখানি যাতে না হয়, বুঝছেন? এই যে ছোটো বাচ্চারা অনেক সময় দেখুন, ওই যে দেখুন ওই নিয়ে কোথায় টিকটক করতো, আকর্ষণ, ওই যে ঘোরালে আসো না, ঘোরালে আসো, এই যে ঘোরালে আসতেছে গ্রামের একটা ছেলে, মানে আমার ডাকতেছে, আমি চাইতাম হ্যাঁ ঘোরা দৌড়া আইতেছে, ভালো লাগতেছে। এই যে ওই দেখুন, ওই যে আসলে গ্রামের সৌন্দর্যটি আলাদা। গ্রাম এমন একটা জিনিস, হ্যাঁ সুন্দর, কিন্তু গ্রামের মানুষ যদি এই ধরনের মন মানসিকতা ভালো থাকে, দায় দরবার না করে, আরো খুব সুন্দর লাগে। হ্যাঁ দেখুন, সে শখ করে ঘোরা শিখতেছে, ঘোরা চালানো, কীভাবে ঘোরা লইয়া সুন্দরভাবে ঘোরা চালানি যায়, বুঝছেন? খুব ভালো লাগে, বুঝছেন? একটা 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 দৌড় দেওয়ান ঘোরা দিয়ে দেখি কীভাবে তুলতে পারিনি, আরো না তুলতে যাও দেখি, মেধা যাও, মেধা যাবানি? আচ্ছা যা মেধা যাও, মেধা যাও, একটা দৌড় দেও দেখি ওই দিকক্ষণ কীভাবে চালা। এই যে দেখছুন, আবার ঘুরে সামনে দা, আসো তো, আয়ো আয়ো, আমার ক্যামেরার সামনে আসো। এই দেখেন যেতেছে, দেখো। তো আজকে গ্রামের মধ্যে আসলাম আনন্দপুর, হ্যাঁ ভালোই লাগতেছে ভাই, কারণ গ্রাম গ্রাম ওই বাবা চলে এসেছে বাড়ির জন্য। সবাই সবাই সবারই বলো যে আমার লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভিডিওটা, সবাই আমার লাইক কমেন্ট শেয়ার করবা, হ্যাঁ একটু হেল্প করবা। গ্রামের তো আমরা সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল সবার প্রতি, একটা লাইক দিবা।